এখন আমি সিদ্ধান্ত নিয়েছি আমার বাচ্চাকে আমি সুন্দরভাবে লালন পালন করব। আমি আমার বাচ্চা কাউকে দেবো না, যথাযথভাবে আমি আমার বাচ্চা আমার কাছে রাখবো। উপজেলা নির্বাহী অফিসার আমাকে প্রতি সপ্তাহে একবার তার সাথে কথা বলছে এবং সুষ্ঠুভাবে লালন পালন করতে পারে সেরকমের সে আশ্বাস দিচ্ছে। গত 21 তারিখ আমরা স্থানীয় কিছু মানুষের কাছ থেকে একটা ফোন পাই যে একটা বাচ্চা রাস্তার পাশে ইটভাটার নিকটবর্তী স্থানে পড়ে আছে। তো বাচ্চাটাকে পরবর্তীতে আমার কাছে নিয়ে আসে এবং আমরা তার ফুকুর কাছে বাচ্চাটাকে রাখি, তার বাবার সাথে যোগাযোগ করি। তার বাবা আজকে এসেছেন, তার বাবার বক্তব্য তিনি তার বাচ্চাকে রাখতে চান। তো যেহেতু তার মাকে ওইভাবে আমরা ট্রেস করতে পারিনি বা মাকে পাওয়া যায়নি, তো সেক্ষেত্রে আমরা তাকে তার বাবা যেহেতু ইচ্ছুক তার বাবার কাছে দিচ্ছি একটা মুস্তাকা নিয়ে লিখিত নিয়ে তিনি তার বাচ্চাকে সঠিকভাবে লালন পালন করবেন এবং প্রতি সপ্তাহে এটা আমাকে রিপোর্ট করবেন যে বাচ্চা সঠিকভাবে লালন পালন হচ্ছে কিনা। আমরা এই বাচ্চাটার সার্বিক বিষয় খোঁজ রাখবো। ছেলেটাকে রাস্তায় পাই, তারপর সেখান থেকে আমি 999-এ কল দিই। সেখান থেকে ঢাকা থেকে আবার কল দেয়, আপনার মোড়লগঞ্জ থানায় কল দেয়। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। কল দিয়ে তারপর টিউনো স্যারের সাথে সেটা শেয়ার করে, তারপর সে টিউনো স্যারে আমার বলছে যে বাচ্চা নিয়ে আসেন। তখন আমি স্যারের কাছে যাই, তখন আনুমানিক জানা যায় 4টের সময় আর কি ছেলেটাকে পাওয়া গেছে। আমি অনেক খুশি। 2 নম্বর ওয়ার্ডের ইউপি যে সদস্য আবুল খায়ের মেম্বার, ওনাকে আমি ফোন দিই। ফোন দেওয়ার পর আসতে বলে আসার পরে ওনাকে নিয়ে এই যে ছেলের বাবা পলাশ ভাইয়ের বাড়িতে যাই। আমি যাওয়ার পরে ওনার বোন, ওনার মা, ওনার ওয়াইফ, তাদের কাছে আমি প্রশ্ন করি যে এই বাচ্চাটাকে রাস্তায় পাওয়া গেছে, এই বাচ্চাটাকে আপনারা রাখবেন কিনা। আমরা সবাই অস্বীকার করতেছি যে বাচ্চাটা আমরা রাখবো না। মানে বাচ্চার যে মা উনি হলো বিভিন্ন সময় এসে বাচ্চা নিয়ে হাঁটা দেয়, মানে ওনার মানসিকভাবে উনি সমস্যা আছে আর কি।